মিডিয়া, অর্থাৎ আপনি ভিডিও এডিটিং করতে চান সেই ক্ষেত্রে ইউনিকোড ব্যবহার করতে পারবেন না, আপনার কিন্তু এটা হয়তো প্রযোজ্য হতে পারে। আপনি গ্রাফিক্স সফটওয়্যার গুলো এখন সাপোর্ট করে না। আমি লাস্ট মন্তব্য করবো, আমাদের উচিত সরকারের উদ্যোগ নেওয়া উচিত যাতে যে অ্যাপ্লিকেশন গুলো ইউনিকোড সাপোর্ট করে না সেই অ্যাপ্লিকেশন গুলো যেন ইউনিকোড সাপোর্ট করে। অ্যান্ড অফকোর্স কোনো সন্দেহ নাই ইউনিকোড বলে আর আমরা BBS 1520/2010 বলি স্ট্যান্ডার্ড সকলের জন্য এবং সেই ব্যবহার করা উচিত। থ্যাংক ইউ। নেক্সট আমার মনে হয় আপনি পরিবেশের উত্তরে কি কি বলেন? 1 minute প্লিজ। ধন্যবাদ মাননীয় সভাপতি। এখানে ওই আমার প্রতি একটা প্রশ্ন এসেছিল, একটু কমেন্ট এসেছিল যেটা আমি একটু ক্লারিফাই করতে চাই সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে যে এই যে সাস্টেইনিং সার্ভিসেস এই প্রসঙ্গে যেমন এনআই কাঞ্চাবাবু বলেছেন যে এটা ডিড নট অ্যাড্রেস দ্যাট, বাট আই ইনডিরেক্টলি অ্যাড্রেস দ্যাট ইন আ সেন্স যে এই সাস্টেইনিং এর জন্য যেটা প্রয়োজন আমি বলেছি, আমি গুরুত্ব দিয়েছি PPP মডেলের উপর, যে সরকার নিজে একা বা প্রাইভেট সেক্টর নিজে একা এই জিনিসটা পারবে না করতে। যে সাকসেসফুল যে মডেলগুলো আমরা দেখি, আমরা সেই 94 সালে যে রেলওয়ে প্রজেক্টের দিকে দিকে আমরা করেছিলাম রিজার্ভেশন, ইট সাকসিডেড অনলি বিকজ ইট ওয়াজ এ পার্টনারশিপ বিটুইন টেকনোহেভেন অ্যান্ড বাংলাদেশ রেলওয়ে। সো আবার কাস্টম হাউসের অটোমেশনে ইট ওয়াজ এ পার্টনারশিপ বিটুইন ডেটাসফট অ্যান্ড কাস্টম হাউস। এই কারণে এখানে যেটা আমরা দেখেছি যে সরকারি অনেক জায়গায় কম্পিউটার কেনা হয় 1 কোটি টাকা দিয়ে, দেখা যায় সেই 1 কোটি টাকার সিস্টেমটা চলে না, কারণ এর জন্য একটা ওই মিডিয়া কিনতে হবে 500 টাকা দিয়ে, সেটা 500 টাকা কিনতে গেলে পরে তার প্রকিউরমেন্ট সিস্টেম দিয়ে যেতে হয়, বা মেনটেন্যান্সের জন্য একটা ট্রেনিং দরকার বা মেনটেন্যান্স সাপোর্টের লোক রাখা দরকার, সেটা রাখা হয়। এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য PPP। দ্বিতীয় যেটা একজন কমেন্ট করেছেন যে গভর্নমেন্ট সার্ভিসও আইসিটি এক্সপার্ট দরকার। আমি এটা আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ডিবেট অন দিস ইস্যু। আমি যেটা বলতে চাইছি ডিবেট না করে যে দুনিয়াটাকে প্র্যাকটিসটা লেট আস গো বাই দ্য বেস্ট প্র্যাকটিসেস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এবং সেই বেস্ট প্র্যাকটিস কিন্তু হচ্ছে যে সরকারি প্রশাসন যন্ত্রের মধ্যে এক্সপার্টস ইজ নট জেনারেল, এবং সেটা হয়তো এক সময় নেওয়া হয়েছিল যখন প্রাইভেট সেক্টর থেকে 20 বছর আগে 25 বছর আগে এই সাপোর্টটা দিতে পারেনি। এখন কিন্তু প্রাইভেট সেক্টর সেই ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। তো এখন আমাদেরকে একত্রে এই জিনিসটা কাজ করতে হবে, গুরুত্ব দিতে হবে আইসিটি লিটারেসির উপরে, ইউজের উপরে, এবং সেই গভর্নমেন্টে আমি আবারও রিপিট করবো যে এই বিজনেস প্রসেসে কি করে আমি ফেসিলিটেট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আমরা অনেকেই so sorry that I couldn't give you opportunity to speak or comment, যেহেতু we are running out of time now. এই পর্যায়ে আমার মনে হয় আমি ক্ষমা চাই পেয়েছিল বাইরে থেকে যারা কমেন্ট করেছে অবস্থা করেছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছেও কিছু প্রশ্ন করেছেন অনেকে, সেটি হয়তো বলবেন। আমরা এই পর্যায়ে এই সেমিনারের মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক মাননীয় উপদেষ্টা যারা শ্রী মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য সম্মেলন অনুরোধ করছে। সেটা বক্তব্য জনাব এসটি। জনাব সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার প্রিয় ব্যক্তিত্ব যারা এখানে বসে আছেন, আমি সকলকে বিশেষভাবে অভিভাষণ জানিয়ে নাম সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে যারা আছেন আমরা সকলে ধরে দেখছি এই কম্পিউটার বিষয়ে, আইসিটির বিষয়ে এবং যে বিষয়ে আলোচনা করছি আমরা, এই সবগুলোতে আমার চাইতে বেশি জ্ঞান। কাজেই এখানে আমি কোনো জ্ঞান বিতরণ করতে পারবো না। আপনাদের কাছে যেগুলো শুনেছি, কথাবার্তা শুনে, আর আমার কয়েকজন এই শিক্ষক আছেন তাদেরকেও আমি এখানে দেখতে পাচ্ছি। আমার ডাইনে একজন, মায়ে একজন, সামনে একজন, নজরুল, এরা সবাই। আমি এদের কাছে যখন কিছু বুঝি না জিজ্ঞেস করি কি ঘটনা, ব্যাপারটা বুঝিয়ে বলো। কাজে এদের কথা শুনেই আমার মনে হয় বেশি কিছু বলা যাবে। আমি প্রথমেই অভিনন্দন জানাবো আমাদের এই ডিজিটাল ফেয়ারের
যেরকম ভাবেই হোক না কেন, যে আঙ্গিকেই হোক, যতটুকু উপকারী আসুক, যথেষ্ট উপকারী এসছে বলে আমি মনে করি। এটি আয়োজন করা এককভাবে এবং এই সময় এবং এই যে লিডারশিপটি দেওয়া, নেতৃত্ব দেওয়া সামনে থেকে, এটির জন্য আমাদের আয়োজকদের আমি অভিনন্দন জানাবো। তাদের মধ্যে অবশ্যই নাম বলতে হয়, একেবারে এটির প্রাণ শক্তি হল আমাদের অতি প্রিয়, আমার স্নেহের নজরুল ইসলাম খান। তার পেছনে আমাদের মুখ্য সচিবের একটি মুখ্য ভূমিকা ছিল, কিন্তু সবকিছু প্রেরণার মূল উৎস ছিলেন আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি পেছন থেকে সবাইকে উৎসাহিত করেছেন, বলেছেন যে যা বলেছেন, কি করা দরকার, সাহায্য চাওয়া দরকার, যা কিছু তারা করেছেন। আরেকটি ব্যাপারে আমার ভালো লেগেছে, সেটি হলো যে আমাদের ব্যক্তি মালিকানা অর্থাৎ প্রাইভেট সেক্টর যেটিকে বলি, প্রাইভেট সেক্টর, প্রাইভেট মোবাইল ফোন কোম্পানি ইত্যাদি যেভাবে এসছেন, এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের মোবাইল কোম্পানিগুলো এই ব্যাপারে আমাদের দপ্তরে প্রচুর তারা তথ্য দেন এবং তারা কি কি করতে পারেন সে বিষয়ে তারা অগ্রণী ভূমিকা পালন করতে চান। আমাদের যদি এই সহযোগিতাগুলো নেই তাহলে আমার মনে হয় আরো বেশি অগ্রসর হব। এখানে যে বিষয়গুলো এসছে এবং আজকের যে বিষয়বস্তু, এটিতে ডিজিটাল ইনোভেশন, এখানে সাস্টেইনিং ই সার্ভিস ডেলিভারি উইথ অ্যাপ্রোপ্রিয়েট আইসিটি HR ইনভেস্টমেন্ট। এই কথাটি ঠিক যে ডেলিভারি সম্পর্কে খুব বেশি কথা বলা হয়নি, এবং নজরুল তার বক্তব্য বললেন যে স্টলগুলো যেগুলো হয়েছে, আমরাও কালকে যেগুলো ঘুরে দেখলাম, আরো কি কি করা যায় এ বিষয়ে চিন্তা ভাবনা করা আছে। এখানে একটু শেষ নয়, এটি শুরু, কাজে আমরা আরো এগিয়ে যেতে পারি, অনেক কিছু চিন্তা ভাবনা করে ডেলিভারি কিভাবে নেওয়া যেতে পারে। ইতিমধ্যে সরকার যেগুলো করেছে, যেমন ধরুন ডিস্ট্রিক্ট ওয়েব পোর্টাল আমাদের যেটি হয়েছে, এখন যেটি আমরা প্রতিটি জেলার সাথে কথা বলতে পারছি সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। তারপরে প্রতিটি বেশ কয়েকটি জেলায় আমি জানি, আমি গেছি, আমাকে নিয়েও গেছেন ঢাকা, নারায়ণগঞ্জ, আশেপাশে অনেক জেলাতেই তারা উপজেলার সঙ্গে তারাও এরকম কানেক্টিভিটি করে ফেলেছেন। এবং তার পাশাপাশি এডুআই আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন যে প্রজেক্ট, তার আওতায় এখানে অবশ্যই ইউএনডিপির বিশাল একটি ভূমিকা আছে। তাদের সহযোগিতা, কারিগরি সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা সবকিছু মিলে আমাদের প্রথমে মাত্র কয়েকটি ইউনিয়ন ইনফরমেশন সেন্টার হয়েছিল, এখন 100-র মতো ইউনিয়ন ইনফরমেশন সেন্টার হয়ে গেছে। সেখানে গেলে ওই যে কথা বলি আপনারা, এই আমাদের এখানে শ্রোতাদের মধ্যে একদিন বলছিলেন, সেখানে ইউনিয়ন ইনফরমেশন সেন্টার যদি আপনি কোনো একটিতে যান তাহলে আপনার প্রশ্নের অনেক উত্তর পাবেন। সেখানে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে আমরা জানি প্রচুর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা আছেন যারা প্রচুর কাজও করেন, ফ্যামিলি প্ল্যানিং এ করেন, কৃষিতে করেন, তথ্যতে করেন, তারপরে আপনার এমনকি যে স্বাস্থ্য সেবায় যারা আছেন তারা করেন। আপনার বিশেষ করে কৃষি এবং স্বাস্থ্য সেবায় অনেক সেবা দেওয়া যায়, দিচ্ছেনও তারা, এবং তারা অনেকে মোবাইলে অনেক প্রশ্নের উত্তরও দেন। আমি এমনও দেখেছি যে মোবাইলে ছবি তুলে, পোকার ছবি তুলে পাঠাচ্ছেন এবং ইউনিয়ন কৃষি কর্মকর্তা তার উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, এই পোকাটি মারতে হলে এই ওষুধটি প্রয়োগ করতে হবে। এগুলো আরো ব্যাপক হতে পারে। এই সিস্টেমগুলো, এগুলো যদি আমরা আরো ব্যাপক প্রসার করতে পারি তাহলে আমার মনে হয় আপনার যে প্রশ্নের উত্তরটা, যে উপজেলা পর্যায়ে কি হবে, উপজেলার সঙ্গে ইউনিয়নের সংযোগ, এবং উপজেলায় তারা উপজেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে, ইউনিয়নই তো শেষ নয়, আমাদের তো জনবল বলতে একেবারে প্রান্তিক গ্রাম পর্যন্ত যেতে হবে। যেতে হলে ওই গ্রামে আমরা কি কি সরকারের কাছে, সরকার এত সেবা দিয়ে থাকে, মানুষ সেগুলো জানেন না বলেই তারা বঞ্চিত হবে। যদি জানতেন যে না, অনেক রেকর্ড আছে যেগুলো কম্পিউটার ইন্টারনেটে পাওয়া যেতে পারে, অনেক ফর্ম আছে যেগুলো ওয়েবসাইট থেকে দেওয়া যেতে পারে প্রচুর। এবং আমি তো একটি বিষয়ে সবসময় বলে থাকি যে আমাদের এই যে টেন্ডারবাজি, যেটির কথা আমাদের মূল প্রারম্ভিক প্রথমেই বলেছিলেন যে কতগুলো সমস্যার কথা, হ্যাঁ উনি প্রথমেই বলেছিলেন যেটি, সে একটি হল অফিসে ফাইলের স্তূপ, তারপর টেন্ডার ছিনতাই, ভূমি রেকর্ড সংরক্ষণ ইত্যাদি। এগুলো তো একেবারে আমাদের সামনে জলজ্যান্ত উদাহরণ সমস্ত। এগুলো সমাধান কিভাবে করা যেতে পারে, অবশ্যই করা সম্ভব। আমি টেন্ডারের বিষয়টি বেশি বলি এই জন্যই যে